মাদকের বেলায় আমি যদি বেঁচে থাকি, এক আমাকে মেরে ফেলতে হবে, আর না হয় এই ব্যাপার আমি 1% ছাড় দিব না। কিন্তু কিন্তু আবার বলছি, কিন্তু আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদক বিরোধী কমিটি আমাকে করতে হবে। ইতিমধ্যে রাজাপুর অলরেডি আমরা করে ফেলছি। সবাইকে ধন্যবাদ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি নমিনেশন পাওয়ার পরেই আমি সর্বপ্রথম আমি এই শাহ ইসরায়েল শাহ নুরুদ্দিন সাহেবের মাজার জিয়ারত করেই আমার নির্বাচনী প্রচারণা আমি শুরু করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের দোয়ার বরকতে এই নির্বাচনী এলাকায় আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমি শপথ নেওয়ার পরে আপনাদের কৃতি সন্তান আমি এটিএম মিজান চেয়ারম্যান সাহেবকে বলেছি, আমি আবারও এই বারাল্লা শাহ ইসরায়েল শাহ নুরুদ্দিন সাহেবের জামে মসজিদ থেকে আমি জুম্মার নামাজ আদায় করি আমি আমার নির্বাচনী এলাকায় আমার কার্যক্রম শুরু করব। সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আজকে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছুই নাই, আমি শুধু বিনয়ের সহিত আপনাদের কাছে এতটুকু অনুরোধ রাখতে চাই। আপনারা সবাই জানেন আমি এক বাবার এক সন্তান, আমার কোনো ভাই বোন নেই। মা আজকে দীর্ঘ 22 মাস তিনি হসপিটালে আছেন। মানুষের একটা অল্প সময়ের একটা জিন্দিগি, আমি এবারই প্রথম নমিনেশন চেয়েছি, এবারে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদের সর্বাত্মক সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছি। আপনাদের যে পবিত্র আমানত আমি যাতে প্রত্যক্ষভাবে পালন করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আজকে শপথ নেওয়ার পরেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আপনারা নিজেই মিডিয়াতে আপনারা দেখেছেন ওনার প্রত্যেকটা ভূমিকা কার্যক্রম কিভাবে চালিয়ে যাচ্ছে। আপনারা যদি ব্যক্তিগতভাবে সবাই যার যার ইউনিয়নে ওয়ার্ডে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমার কোনো কিছুই করার থাকবে না। আমি আজকের এই জুম্মার মসজিদে আপনাদের কাছে বিশেষ করে এখন ভারেল্লাতে আছে, ভারেল্লা হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার মধ্যে। ইতিমধ্যে আমাদের যারা সংসদ সদস্য বিগত দিনে যারা ছিলেন তারাই কিন্তু ভারেল্লা থেকে জিয়ারত করে কিন্তু তারা কার্যক্রম করতেন। আমাদের 4 জন সংসদ সদস্যের মধ্যে 3 জন সংসদ সদস্য আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা ওই 3 জন সংসদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি একজন বেঁচে আছেন, তারাও যাতে ভালোভাবে থাকতে পারে তাদের জন্য আমরা দোয়া করি। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত এতটুকু অনুরোধ রাখতে চাই, আমি আপনাদেরই সন্তান। এত বড় পবিত্র গুরু দায়িত্ব এই বয়সে আমার উপরে দেওয়া হয়েছে। আমি কখনো আগে বিগত দিনে কখনো কোনো সরকারি কোনো চেয়ার বা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আমি ছিলাম না, কারণ এই জন্যই আপনাদের সর্বাত্মক সহযোগিতাটা আমার অত্যন্ত জরুরি। আমাদের এই গভর্নমেন্ট সবকিছুর বেলায়, বিশেষ করে আপনারা দেখেছেন মাদক এবং চাঁদাবাজির বেলায় আপনারা দেখেছেন জিরো টলারেন্স। আমি আজকের এই মসজিদে আমি এতটুকু আজকে বলে দিতে চাই, যারা এই ধরনের অপকর্মের সাথে আমরা জড়িত আছি আপনারা সবাই আজকে থেকে ওয়াদা করে নেন, অন্তত আমি যতদিন এই দায়িত্বে থাকি কোনো রকম কোনো চাঁদাবাজি আর বিশেষ করে মাদক আসক্ত মাদক ব্যবসায়ী যারা আছেন আমি তাদেরকে এই মসজিদে দাঁড়িয়ে বলছি আমি 1% কোনো রকম আমি ছাড় দিব না। সেই জন্যে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, কারণ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্যে মাদকের বেলায় আমরা সবাই সেই ব্যাপারে সোচ্চার আমাদেরকে থাকতে হবে। ইতিমধ্যে আমার 2 থানার ইউনো মহোদয় এবং বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কুমিল্লার এসপি মহোদয় আমি তাদের সাথে কথা বলেছি। আমি এখান থেকে যাওয়ার পরে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমি তার সাথেও সর্বাত্মকভাবে অন্তত কোথায় কি হবে সেটা আমার জানার ব্যাপার না, আমি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার ব্যাপারটা আমাকে দেখতে হবে। পাশাপাশি সিএনজি স্ট্যান্ড, আমাদের এই যে জনসাধারণ যে চলাচল যেটা আছে, অনেক সময় এই সিএনজি অনেক সময় বেশি ভাড়া নেওয়া হয়, অনেক কিছু নেওয়া হয়। আমরা এটা চেষ্টা করব, যারা অ্যাডমিনিস্ট্রেশন মিজান চেয়ারম্যান সাহেবরা সহ যারা ছিলেন, আমরা আগামী 2 দিনের মধ্যেই আমরা সমন্বয় কমিটির একটা মিটিং করব, কিভাবে সিএনজির স্ট্যান্ডের ওই যে জিপি ছাড়া
তারা চলাচল করতে পারে এবং আমাদের জনসাধারণরা যাতে সুন্দরভাবে ভাড়া কম দিয়ে চলাচল করতে পারে সেটাও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। সেই জন্য কিন্তু আপনাদের আমি সর্বাত্মক সহযোগিতা চাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি যেহেতু এখন একবার দায়িত্ব পেয়েছি, আগামী দিনে কি হবে সেটা হলো পরের ব্যাপার। আমি যতদিন এই দায়িত্বে আছি, আবারও বলছি কথাটা, আমি এমন কাজ করে যেতে চাই মানুষ যাতে মৃত্যুর পর আমার কথাটা মনে রাখে। সেই জন্য আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের 2টা রাস্তার ব্যাপারে আমি এবারের ভোটে ভারেল্লায় ইমাম সাহেব এখানে আছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাবেক চেয়ারম্যানরা এখানে আছেন, আপনারা যেভাবে প্রাণ খুলে আমাকে ভোট দিয়ে এখানে যেভাবে আমি নির্বাচিত করেছেন, যে আস্থা বিশ্বাস আমার উপরে রেখেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি। এখন 2টা রাস্তার কথা এখানে বলা হয়েছে, এই ভারেল্লা থেকে শুভারামপুরের যে রাস্তাটা, আর চলাকালীন সময় আমার এক ভাই ভারেল্লা পশ্চিম পাড়া। আমি আগামী পরশুদিন সমন্বয় কমিটির মিটিং হবে, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছে, সবুজরা এখানে আছে, বাবুলরা আছে, কামালরা আছে, শাহিন ভাইরা আছে, তারা থাকবেন। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি এবং সমন্বয় কমিটির পরের দিনই আমি এই 2টা রাস্তার ব্যাপারে, এই কবির ভাই এটা মাথায় রাখবেন, এই 2টা রাস্তা সর্বপ্রথম, এটা আমার প্রাণের দাবি, এই ভারেল্লাতে সর্বপ্রথম আমি চেষ্টা করব এই শুভারমপুরের রাস্তা আর পশ্চিম পাড়ের রাস্তা, এবং ইনশাল্লাহ এটা আমরা থানা ইঞ্জিনিয়ারকে আমরা পরামর্শ দিব, তারা এটাকে এস্টিমেট করে আমি দরকার হয় এটা ঢাকায় নিয়ে এলজিআরডি মন্ত্রী আমার মহাসচিবের কাছে গিয়ে আমি এই 2টি রাস্তা আমি প্রথম ভারেল্লা দক্ষিণে আমি করতে চাই। আর যেটা একনেকের যেগুলো আমি জানি, এটা একনেকের যেটা আছে এটা নয়, অলরেডি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লা এলজিআরডির যে এক্সিএন আছে ওনার সাথে আমি পরামর্শ, প্রায় 1400 কোটি টাকা কাজের বিভিন্ন রাস্তায় কিন্তু এগুলো আমাদের একনেকে পাস করা আছে। এগুলা যাতে আমাদেরকে তো বাস্তবায়ন করতে হবে। ওই মিজান চেয়ারম্যান রয়েছে, অর্থনৈতিক তো আমাদের সেন্ট্রালি আমাদের অর্থনৈতিক সমস্যা একটু আছে। তো যাই, বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার জন্য দোয়া করবেন, আমার দরজা খোলা। আবারও বলছি, আমি যতদিন এই দায়িত্বে থাকি আমাকে যাতে মৃত্যুর পর মানুষ আমাকে মনে রাখে সেইভাবে আমি কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।